ইসলামী শরীয়তে হুদুদ মাত্র 5টা বিষয়, যেগুলোর মধ্যে কোনো পরিবর্তন করার শাসক গোষ্ঠীর কোনো ক্ষমতা থাকবে না। 1 নম্বর বিষয় হচ্ছে ব্যভিচার করা, অর্থাৎ জেনা করা। বিবাহ বহির্ভূত যৌন মিলন করাই হচ্ছে জেনা। এই যে আমরা ফ্রি মিক্সিং এর মাধ্যমে, কোএডুকেশনের মাধ্যমে, লিভ টুগেদারের মাধ্যমে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ইত্যাদি নাম দিয়ে আমরা এই সমাজের মধ্যে জেনাকে প্রমোট করছি। বিয়েটাকে আমরা কঠিন করে তুলেছি। এখন যদি একটা ছেলে মেয়ে বিয়ে করতে চায়, সেখানে আমরা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেই, বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমার বয়স হয় নাই, তোমার কোনো ইনকাম সোর্স নাই, এখনো নিজের পায়ে দাঁড়াও নাই, ইত্যাদি ইত্যাদি। এবং যদি 18-র নিচে হয়, আস্তাগফিরুল্লাহ, তাকে তো জেলে পাঠানো হয়। তো এইভাবে বিয়েটাকে ফিরিয়ে রাখা হয়, বাধা দেওয়া হয়। তবে জেনাটাকে প্রমোট করা হচ্ছে, জেনাটাকে সহজ করে দেওয়া হচ্ছে। ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করছে, ছেলে মেয়ে কো এডুকেশনের মাধ্যমে ছেলে মেয়ে একসঙ্গে পড়ছে এবং তাদের মাধ্যমে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যেটাকে আমরা প্রেম ভালোবাসার সম্পর্ক বলি। অবৈধ যে রিলেশনশিপ আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, এর মাধ্যমেও ছেলেমেয়েরা এখন জেনায় লিপ্ত হচ্ছে। তো ইসলামে 1 নাম্বার হদ রাখা হয়েছে জেনার ব্যাপারে। যারা বেবিচার করে, অবিবাহিত ছেলে মেয়ে যদি বেবিচার করে, তাহলে তাদের জন্য 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করা হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ অথবা নারী জেনায় লিপ্ত হয়, তাহলে 1 কূপের মাধ্যমে তাদের ঘাট থেকে মাথা আলাদা করে মৃত্যু দেওয়ার মতো সহজ শাস্তি নয়, বরং তাদেরকে কোমর অথবা বুক পর্যন্ত মাটিতে পুঁতে এরপরে পাথর মারতে মারতে হত্যা করা হবে। যতক্ষণ না সে মৃত্যুবরণ করবে, ততক্ষণ তাদেরকে পাথর মারা হবে, এইভাবে তাদেরকে রজম করা হবে। তো জেনা বেবিচারের ব্যাপারে প্রথম হদ হচ্ছে, যারা অবিবাহিত তাদের জন্য 1 বছরের দেশান্তর থাকবে এবং 100 বেত্রাঘাত থাকবে। আর যারা বিবাহিত তাদের জন্য রজমের ব্যবস্থা আছে। 2 নাম্বার হচ্ছে কাজফ, অর্থাৎ বেবিচারের অপবাদ দেওয়া। বেবিচারের এত কঠিন শাস্তি, তো খুব সহজেই যেন কেউ কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে বা হিংসার বশবর্তী হয়ে কাউকে জেনার অপবাদ না দিতে পারে, সেজন্য ইসলামে এই ব্যাপারেও হদ রাখা হয়েছে। কেউ যদি কাউকে জেনার অপবাদ দেয়, অর্থাৎ কারো ব্যাপারে বলল যে সে জেনা করেছে, সে জেনায় লিপ্ত হয়েছে, কিন্তু সে যদি তার যথারীতি প্রমাণ করতে না পারে, 4 জন সাক্ষী, বিশেষভাবে 4 জন সাক্ষী যারা প্রত্যক্ষদর্শী উপস্থিত করতে না পারে এবং যথাসাধ্য প্রমাণ না দিতে পারে, তাহলে তার উপরও হদ জারি হবে। 3 নম্বর হচ্ছে ডাকাতি করা। যদি ডাকাতি করা হয়, তাহলে তাদের জন্য ইসলামে হদের ব্যবস্থা রয়েছে, নির্ধারিত শাস্তির ব্যবস্থা রয়েছে, তাদেরকে হত্যা করা হবে। 4 নাম্বার হচ্ছে চুরি করা। যারা চুরি করে তাদের হাত কর্তন করে দেওয়া হবে। আর 5 নম্বর হচ্ছে যারা মদ্যপান করে, নেশাগ্রস্ত, যারা ড্রাগ নেয়, তাদের জন্য ইসলামে হদের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো প্রথম যে 4টি, অর্থাৎ বেবিচার করা, এরপর হচ্ছে বেবিচার